নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন পঞ্চায়েত পদে নতুন করে নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ তথ্য সম্পর্কে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। পঞ্চায়েত পদে দ্রুত শুরু হতে চলেছে নিয়োগ। আবেদনের পদ্ধতি জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ। ১১,১৫৪টি শূন্যপদে দ্রুত নিয়োগ। টানা ৩ বছর ধরে বদলি না হওয়া পঞ্চায়েতের কর্মীদের বদলির নির্দেশ। একই পঞ্চায়েত অফিসের কাজ করা ১১০০ কর্মীকে বদলি নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। জেলা শাসকদের কাছে এই মর্মের নির্দেশিকা পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার মৃত্তিকা ভবনে সাংবাদিক বৈঠক জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পঞ্চায়েতে কর্মীদের বদলির পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েতে নিয়োগের কথাও জানিয়েছেন মন্ত্রী। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা রুখতে পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ৩ বছর ধরে একই অফিসে কর্মরত কর্মীদের বদলি করা হবে জানানো হয়েছে। এই নির্দেশের পাশাপাশি দিলীপ ঘোষ জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা বা মহকুমা স্তরে ৫৫৮টি মিলিয়ে মোট ১১,১৫৪টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ৬,৫৩৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদন মিলেছে। তবে এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। নিয়ম মেনে দ্রুত সেই পদগুলিতে নিয়োগ শুরু হবে। নিয়োগ ও কর্মীদের বদলির পাশাপাশি দিলীপ ঘোষ জানিয়েছেন, জুন মাস পর্যন্ত রাজ্যে ১০০ দিনের কাজ চলবে। তারপর জুলাই থেকে শুরু হবে ১২৫ দিনের কাজ, অর্থাৎ জি রামজি প্রকল্প। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসতে শুরু করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী। এরকমই নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।